আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা তাহলে শুরু করছি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আচ্ছা, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিক। সবাই এসছেন বৃষ্টির মধ্যে। মন থেকে দোয়া করি যে কষ্ট করে এসছেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের নিয়ত, হজে যাওয়ার নিয়ত, ইন্টেনশন সব কবুল করুন। দোয়া করি আপনারা যেন হজ উমরা আল্লাহ ঘর যেতে পারেন, দোয়া করি ইনশাআল্লাহ। আমার নাম ইফতেখার সিরাজি, আমি গো জিয়ারার অপারেশনস টিমটা লিড করি। আমরা স্টার্ট করেছি 2019 থেকে আমরা স্টার্ট করেছি আলহামদুলিল্লাহ। তারপর থেকে তো কোভিড চলে আসে, 2 বছর বন্ধ ছিলাম আমরা। তো আলহামদুলিল্লাহ 3 বছর ধরে আমরা হাজি পাঠাচ্ছি। আমাদের বেসিকলি কাজ হচ্ছে হজ উমরা। উই লাইক টু থিঙ্ক আওয়ারসেলভস অ্যাজ এ হজ এজেন্সি। আমরা সুন্নাহ মোতাবেক হজ এজেন্সি করার চেষ্টা করছি চট্টগ্রামে। এটাই আমাদের টপ প্রায়োরিটি। পাশাপাশি আমরা এয়ার টিকেটিং, ভিসা, এই ধরনের কাজগুলো করে থাকি। আজকের প্রোগ্রামটা বেনিফিশিয়াল হবে ইনশাআল্লাহ। কিছু ভালো কিছু সেশনস রেখেছি আপনাদের জন্য। নাম্বার 1 সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি আজকের প্রোগ্রামটাতে কেন এসেছেন। হ্যাঁ, দ্যাট শুড বি ইয়ার কোয়েশ্চেন। আজকে আপনার অবজেক্টিভটা কী, আজকে আপনার টেক অ্যাওয়েটা কী এখান থেকে। যেহেতু হজ ওরিয়েন্টেশন 2025 ইনশাআল্লাহ, হজ একটা এমন একটা ইভেন্ট, ইট ইজ ফর দি ইবাদত। হ্যাঁ, 5 পিলার্সের মধ্যে একটা পিলার। অনেকে চিন্তা করেন যে আমি হজে যাব, আমি কোন এজেন্সির সাথে যাব, আমি আমার ফ্রেন্ডের সাথে চলে যাব। না, এটা এমন হয় না। হজ যখন আপনি প্ল্যান করেন, আপনাকে একটা এমন এজেন্সি চিন্তা করতে হবে, হোয়াট কাইন্ড অফ এজেন্সি ইউ শুড ট্রাভেল উইথ। আপনি কোন এজেন্সির সাথে যাবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। ওয়াই? 1 নম্বর হচ্ছে যেটা আপনাদেরকে চিন্তা করা উচিত, ওনারা সুন্নাহ মোতাবেক হজ করাচ্ছেন কিনা। তারপর আপনাদের গ্রুপটাতে আপনাদের শরিয়া কনসালটেন্ট আছে কিনা, আপনাদেরকে ট্রেনিং করায় কিনা, এরকম অনেকগুলো বিষয় থাকতে পারে। হ্যাঁ, এটা তো আপনার এভরিডে কোনো ট্যুর না যে আপনি কোথায় ঘুরতে যাচ্ছেন, একবার না হলে আরেকবার যেতে পারবেন। হজ ফরজ ইবাদত, আর প্রথমবারই ফরজ। সো ফার্স্ট টাইম সবচেয়ে ইম্পর্টেন্ট। সো কার সাথে যাচ্ছেন ভেরি ইম্পর্টেন্ট। অনেকে বলে যে আমি আমার ক্লাসেসগুলো করে যাব, একটা এজেন্সির সাথে গেলেই হয়, আমি তো আমার মতোই করবো। এটা তেমন হয় না। ইট ইস রং। এই থটটাই রং। কেন? আপনাকে যদি আপনার এজেন্সি মিনাতে না নিয়ে যায়, মিনার কথাটা পার্টিকুলারলি কেন বলছি, বাংলাদেশ থেকে অনেকে মিনাতে নেয় না। জাস্ট প্রথম দিন নেয়, সেকেন্ড দিন আর থার্ড ডে নেয় না। যদি না নেয়, হ্যাঁ, তখন ইউ উইল বি আনসারেবল, না তাই না? কিন্তু আপনাকে কিন্তু আপনার জিনিসটা জেনে যেতে হবে যে হজ, মাবরুর হজ করার জন্য, মাবরুর হজ কি, মাবরুর হজের এগেনস্ট আপনি কী পাচ্ছেন আল্লাহ থেকে? জান্নাত। তো এটার জন্য আপনার হোমওয়ার্কটা করতে হবে না? আমরা তো অনেক প্ল্যানিং করি, অনেক জায়গায় ঘুরতে যাই, কক্সবাজার গেলেও আমি তো অনেক হোমওয়ার্ক করি। হজের জন্য সবচেয়ে বেশি প্রিপারেশন নিতে হবে আপনাকে। হ্যাঁ, হু ইউ আর গোয়িং উইথ, গো জিয়ারা আপনার জন্য পারফেক্ট এজেন্সি কিনা, এই জিনিসগুলো আপনারা ইনশাআল্লাহ আইডেন্টিফাই করতে পারবেন আজকের প্রোগ্রাম থেকে। আমাদের শরিয়া কনসালটেন্ট হিসাবে শেখ ডক্টর মঞ্জুরুল্লাহ হাফিজাউল্লাহ আর শেখ রফিকুল ইসলাম মাদানী আছেন। হ্যাঁ, দুজনই আছেন। আর আমাদের পাশাপাশি এই বছর আলহামদুলিল্লাহ উস্তাদ ওয়াসিউজ্জামান আর উস্তাদ সাবিকুল ইসলাম, ওনারা আমাদেরকে লিড করছে। আপনারা তো সবাই চিনেন, চট্টগ্রামে অনেক ভালো দাওয়া হিসাবে কাজ করছেন। ওনারা হিসাবে থাকবেন, আপনাদের যে সেশনসগুলো ওনারা নেবেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল ইজ্জত যদি অ্যালাউ করে, আমরা হজের সময় ওনারা থাকবেন, ক্লাসেসগুলো হবে একসাথে ইনশাআল্লাহ। আমাদের দেশের থেকে আমরা অনেকগুলো ক্লাসেস প্রিপারেশন নেই, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ক্লাসেস নেই। যেমন আপনার শরিয়ার পার্টগুলো তো অবশ্যই, হ্যাঁ, আপনার হজের দিনগুলোতে আপনি কী করবেন, আপনার লজিস্টিক পার্ট, হ্যাঁ, আপনি কী প্যাক করবেন, একদম ডিটেল আমরা সব কিছু নিয়ে আলাপ করতে থাকি। নেক্সট সেশন হচ্ছে আমাদের নেক্সট যেটা আমি দেখাতে চাচ্ছি, আমরা হজটা কীভাবে করাই ওটা আমরা একটু ভিজুয়ালি একটু আপনাদেরকে দেখাতে চাই। যেটা বলেছি, আমাদের টপ প্রায়োরিটি হচ্ছে সুন্নাহ মোতাবেক হজ করানো। আর নাম্বার 2, আমাদের টপ প্রায়োরিটি হচ্ছে আমাদের হাজিরা যেন জেনে শুনে বুঝে যেন হজ করতে যায় আমাদের সাথে।
হ্যাঁ, জাস্ট আমরা একটা মিটিং করলাম, দেখা করলাম, নিয়ে গেলাম, সুন্নাহ মোতাবেক হজ করাচ্ছি না। হ্যাঁ, কঠিন জায়গাগুলোতে নিয়ে যাচ্ছি না, কেন কঠিন জায়গাগুলোতে নিয়ে গেলে কি হয়, হাজি কষ্ট পাবে, হাজি কষ্ট পেলে কি বলবে, এজেন্সি খারাপ, তাই না? সব দেশের, প্রত্যেকটা দেশে কিছু রিয়ালিটিস থাকে। সৌদি আরবে কিছু রিয়ালিটিস আছে, আপনি যখন আমেরিকা যাবেন ওই দেশে কিছু রিয়ালিটিস থাকবে, কক্সবাজারের একটা রিয়ালিটিস থাকে। আমরা এই জিনিসগুলো ক্লিয়ারলি বলতে থাকি আপনাদেরকে। অনেকে বলেন যে এজেন্সি, হজ এজেন্সিগুলো আমাকে চিট করেছে, এজেন্সি খারাপ ছিল। আমি পার্টিকুলারলি বিশ্বাস করি কোনো এজেন্সি খারাপ না। হজের কাজ করছে, আল্লাহ সন্তুষ্টি তো অবশ্যই আছে। তো কোনো এজেন্সি ইচ্ছাকৃতভাবে হাজিদের কষ্ট দেবে এটা কখনো কেউ চায় না। প্রবলেমটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। অনেকে ইভেন্ট ম্যানেজমেন্ট জিনিসটা বুঝেন না। হ্যাঁ, ওনারা ইনফরমেশনসগুলো শেয়ার করেন না। ইনফরমেশন শেয়ার করলে ভয় পান যে হাজি যদি খেপে যায়, কষ্ট দিতে চান না। আমাদেরই একটা এজেন্সি আমি গত বছর দেখেছিলাম, মিনাতে নেন না, জাস্ট পাথর মারায় জামাতে নিয়ে যান, এসে বুফে খাওয়ার দিয়ে রুমে গিয়ে ঘুমান। এটা তো হচ্ছে কি, হাজি হ্যাপি, আমরা কিন্তু মিনাতে নিয়ে যাচ্ছি, মিনাতে অনেক কষ্ট হলে আমরা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ইউ মাস্ট গো দেয়ার। হ্যাঁ, এটা আমাদের টপ প্রায়োরিটি। আপনার গাড়িতে নেওয়া, গাড়ি সবসময় আসে না, টাইম মতো গাড়ি আসতেছে না, হ্যাঁ, ট্রাফিক জ্যাম হয়ে আছে, এরকম অনেকগুলো বিষয়, রোদ গরম, মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো বাট যেটাই হোক না কেন আমাদের টপ প্রায়োরিটি হচ্ছে সুন্নাহ মোতাবেক হজ করানো, আর দ্বিতীয় হচ্ছে আপনার প্রপার ইনফরমেশনসগুলো দেওয়া যে নেক্সট কী আসতে যাচ্ছে, এটার আপনার নলেজ দেওয়া আপনাদেরকে। ছবিতে দেখতে পাচ্ছেন ডক্টর মুনজেলাহি একটা সেশন করাচ্ছেন গত বছরই। আমাদের ওস্তাদ ফয়সাল ভাই, উনিও আমাদের মাঝে মাঝে ক্লাস করান হাজের। ওস্তাদ সাবেক, যিনি আমাদের এই বছর ইনশাআল্লাহ প্ল্যান করছেন, ওস্তাদ ওয়াসিউজ্জামান ইনশাআল্লাহ, উনিও আমাদের সাথে এই বছর ম্যানেজমেন্ট টিমে যোগ হয়েছে আর শরিয়া কনসালটেন্ট হিসাবে। এগুলো কিছু ক্লাসের আপনাকে গত বছর আমরা কীভাবে হজ করেছি ওটা দেখাচ্ছি, আর আমরা কীভাবে করি পুরো জিনিসটা একটা ভিজুয়ালাইজেশন দেখানোর চেষ্টা করছি। ওকে, দ্য জার্নি বিগিনস। ট্রেনিংয়ের পর, বাংলাদেশে প্রচুর ট্রেনিংয়ের পর, এটা আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ারপোর্টে আমরা আপনাদের সব ডকুমেন্টসগুলো রেডি করে দেওয়ার থেকে নিয়ে আপনাদের ব্যাগের প্যাকিং, ট্যাগিং যেগুলো আছে ওগুলো করানো। কেন সৌদিতে ইটস নট লাইক আদার কান্ট্রিজ, আপনি জাস্ট ব্যাগে আপনার বোর্ডিং স্টিকারটা লাগালেন, কারোসেল ব্যাগটা দিয়ে দিলেন আর চলে গেলেন, এমন না। আপনার হোটেল ওয়াইজ, আপনার কোন লোকেশনে থাকছেন ওই ওয়াইজে অনেকগুলো স্টিকার করতে হয়, আপনার ব্যাগগুলোকে ট্যাগিং করতে হয়, আপনার ব্যাগগুলো যেন হারিয়ে না যায়, এরকম কিছু মেকানিজম আমরা করে থাকি। আমাদের ফুল টিম থাকেন, আপনাদের ডকুমেন্টেশন থেকে নিয়ে আপনাদের ট্রাভেল পর্যন্ত যা যা দরকার হয় ওগুলো সাপোর্ট দেন। এটা এয়ারপোর্টে ওয়েট করছে সবাই ফ্লাইটের আগে। ল্যান্ড করার পর আমাদের ফার্স্ট কাজটা কি বলেন তো, কে বলতে পারবেন? ফার্স্ট কাজটা হচ্ছে, লম্বা একটা জার্নি করেছেন, 8 ঘন্টা আগে এয়ারপোর্টে গেছেন, ইমিগ্রেশন করেছেন, ল্যান্ড করে আবার ওখানে ওয়েট করতে হলো আপনার গাড়ির জন্য, তারপর জেদ্দা এসছেন, জেদ্দা থেকে আমরা প্রথমে মাক্কায় যাই। আমরা হজ কীভাবে করি, আমরা প্রথমে মাক্কায় যাই, আমরা শুরুর দিকে চলে যাই। শুরু বলতে ফার্স্ট ফ্লাইটগুলোতে যাই। ফার্স্ট ফ্লাইট মানে কি, এটা কি আপনার প্রথম দিনের ফ্লাইট? না, আপনার ফার্স্ট উইকের মধ্যে আমরা নেওয়ার চেষ্টা করি। কেন? আমরা মনে করি প্রথম দিকে আপনি যখন হজে যাবেন তখন ক্রাউড একটু কম থাকে, তখন হাজির একটু মজা পায়, একটু আরাম পায়, একটু ওই সেটেল ডাউন বলে না, সেটেল ডাউন হতে ইজি হয়, হারাম একটু খালি থাকে। তো আমরা ফার্স্ট 20 to 22 ডেজ আমরা মাক্কায় থাকি। তো প্রথমে গিয়ে আমরা ল্যান্ড করে আমরা হোটেলে উঠে যাই। আমাদের নেক্সট কাজ হচ্ছে নেক্সট ইন লাইন যে কাজটা, এটা কিছু হোটেলের লাস্ট ইয়ার আমাদের 2টো 5-স্টার হোটেল প্যাকেজ ছিল, ওগুলোর কিছু ছবি। আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের ফার্স্ট কাজ ওখানে গিয়ে উমরাটা করে ফেলা, তাই না? তো আমাদের ছোটো ছোটো গ্রুপে, অনেকে সকালে করতে চায়, অনেকে দুপুরে করতে চায়, অনেকে বিকালে করতে চায়, রাতে করতে চায়। তো ছোটো ছোটো গ্রুপ নিয়ে আমরা লিড করি উমরা গ্রুপগুলো। শেখ যায় আমাদের সাথে, আমরা যারা ভলেন্টিয়ার্স যাই। আমরা গত বছর 328 জন হুজ্জাত ছিলাম, আমাদের টোটাল ভলেন্টিয়ার ছিল 10 জন। তো উই টেক ইনাফ ভলেন্টিয়ার্স। একজন হাজি বলছেন যে উনি অসুস্থ, ওনাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, তো যার ভলেন্টিয়ারই কম সে যেতে পারবে না। হ্যাঁ, তো আমরা ইনাফ ভলেন্টিয়ার্স নিয়ে যাই যেন হাজিদেরকে সব ধরনের সাপোর্ট দেওয়া হয়। এটা একটা ছবি দেখছেন, জাস্ট ব্রিফিং দেওয়া হচ্ছে উমরা করার আগে, ফার্স্ট উমরাটা।
এটা আরেকটা গ্রুপ যেটা শেখ মঞ্জুরুল্লাহ হাফিজাউল্লাহ উনি লিড করছেন। আমাদের 5 স্টার প্যাকেজের একটা ডাইনিংয়ের একটা ভিডিও, এটা ছবি। এই রুমটা হচ্ছে আমাদের গত বছর স্ট্যান্ডার্ড, আমরা হোটেল আন্দোলসিতে, ইমার আল আন্দোলসিতে উঠেছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো হোটেল, ওই হোটেল একটা ছবি। ছবিগুলো দেখছেন আপনার, প্রত্যেকটা রুমে দেখবেন অনেকগুলো বেড, তাই না? এরকম কেন? কিছুদিন আগে আমার একজন গেস্ট এসেছিলেন, উনি বলছিল আর কি যে সৌদি আরবে দেখলাম অন্য অন্য দেশের মতো না, এক রুমে অনেকগুলো বেড। বাট আপনাকে রিয়ালিটি বুঝতে হবে, ওই দেশে মানুষ কেন যাচ্ছে? হজ করতে যাচ্ছে। হ্যাঁ, তো যে ধরনের প্রাইজিং ওটা কমানোর জন্য হয় কি, ছেলেরা ছেলেদের রুমে, মেয়েরা মেয়েদের রুমে 5 থেকে 6টা রুম সাইজের উপর ডিপেন্ড করে ওরকম বেডিং হয়। এই বেডিংগুলো কিন্তু আমরা ঠিক করি না, এই বেডিংগুলো ঠিক করে সৌদি সরকার থেকে। কোন রুমে, কোন হোটেলে কোন রুমে কয়টা বেড থাকবে, এগুলো অলরেডি সেট বাই সৌদি গভর্নমেন্ট। ওদের কিন্তু অ্যাবসলুট স্ট্যান্ডার্ড মেনটেন করে ওনারা। আমি যদি একটু বিজনেস বাড়ানোর জন্য আরেকটা বেড ঢুকাই দিই, আমার বিজনেস হবে না? এটা অ্যালাউড না, আমার লাইসেন্স শুধু ক্যান্সেল করে দেবে, হোটেলের লাইসেন্স শুধু ক্যান্সেল করে দেবে। তো আলহামদুলিল্লাহ হোটেলের বিষয়টা হচ্ছে প্রতি বছরই চেঞ্জ হয়। আমাদের গত বছর 4টি প্যাকেজ ছিল, 2টো 5 স্টার, একটি স্ট্যান্ডার্ড আর একটি ইকোনমি প্যাকেজ ছিল। প্যাকেজের বিষয়ে ইনশাল্লাহ আজকে কিছু ইনফরমেশন পাবেন। আপনারা তো জানেন যে আলহামদুলিল্লাহ আমরা সবাই দোয়া করছি, অ্যাজিউম করছি যে এই বছর হজের প্রাইস খুব কমতে পারে, অনেক কমতে পারে। আলহামদুলিল্লাহ অনেক কাজ চলছে, আমরা আনঅফিসিয়ালি অনেক ইনফরমেশন পেয়ে যাই। তো কিছু শেয়ার করি, কিছু শেয়ার করি না, বিকজ এটা অফিসিয়াল হয়নি। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের যে পার্টনার কোম্পানি শেফার্ডস, উনি আসছেন, উনি ইনশাল্লাহ ওই এখন স্ট্যান্ডসটা কি ওটা উনি শেয়ার করবেন ইন ডিটেইলে আর কি। তো আমি কি বলেছিলাম যে প্রথম 20 to 20 ডেজ আমরা মাক্কাতে গিয়ে আমরা কী করলাম, গিয়ে আমরা হোটেলে লগ ইন করলাম, চেক ইন করার পর আমরা উমরাটা করে ফেললাম। উমরা করার পর 1-2 দিন রেস্টের পর আমরা ওয়াকিং ট্যুরে যাই। হারামের আশেপাশে যে জায়গাগুলো আছে, কিছু রাসূল সাল্লামের বার্থ প্লেস বলে, তারপর কিছু জায়গা আছে ওখানে আশেপাশে, ওই জায়গাগুলোতে আমরা একদম ওয়াকিং ট্যুর নিয়ে ভিজিট করাই আপনাদেরকে। এটা একটা ওয়াকিং ট্যুর দেখছেন ছবি, মসজিদুল হারামের পাশে। যেহেতু আমাদের সাথে শেখ যান, আমাদের উস্তাদরা যাবেন ইনশাআল্লাহ, ইউ উইল হ্যাভ 24 আওয়ার্স অ্যাক্সেস। মানে 24 আওয়ার্স অ্যাক্সেস নিয়েন না, মানে আপনি সবসময় অ্যাক্সেস পাবেন যে আপনার কোনো শরিয়া ভিত্তিক কোনো ফাতোয়া অথবা কোনো জিনিস কীভাবে করবেন, এই জিনিসগুলো সবসময় অ্যাক্সেস পাবেন, এই জিনিসটা থাকবে। আপনি গেলেন, আপনি জানেনই না আপনি সাই কীভাবে করবেন, সাইতে কী দোয়া পড়তে হয় আপনি জানেন না। হ্যাঁ, লাইফের সব সেভিং নিয়ে অনেকেই স্পেশালি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে মেজরিটি পিপল একবারই হজ করেন, তাই না? সো আমরা মনে করি যে আমাদের 3 নম্বর অপশন যেটা এই সুন্নাহ মোতাবেক হজ, তারপর ট্রেনিং, পাশাপাশি একজন শরিয়া কনসালটেন্ট না থাকলে আপনি এটা ঠিকভাবে জানতে পারবেন না। আমার থেকে যদি আপনি জানতে চান, ফাতোয়া কিছু আমি আপনাকে এটা আনসার করতে পারবো না। ডক্টরের কাছে তো ডক্টরই করতে হবে, তাই না? তো আলেমদের কাজ আলেমদেরকে করতে হবে। সো ইনশাল্লাহ আমাদের সবসময় আমাদের স্কলার্সরা থাকেন, আমাদের ওয়াকিং ট্যুর বলেন, জিয়ারা বলেন, যে কোনো বিষয় ইনশাল্লাহ ওনারা সবসময় থাকেন। এটা একটা রুমের ছবি, যেখানে দেখছেন যে শেখ মঞ্জুলাই থেকে এসে কোয়েশ্চেন আনসার করছেন, প্লাস আমাদের অনলাইন সেশনস হয়, যেহেতু 300 জন হাজিকে একসাথে বসানো পসিবল না, আর সৌদি আরবে এটা অ্যালাউডও না, একসাথে গ্যাদার করে কোথাও কিছু করা এটা অ্যালাউড না ফর সিকিউরিটি রিজনস। তো আমরা রুমে করি, মাঝে মাঝে ছোটো ছোটো গ্রুপে আমরা কিছু এরকম ছোটো, যদি আমরা কোনো হল পেয়ে যাই ওখানে করি, না হলে অনলাইনে আমরা করতে থাকি। আমরা জিয়ারা করি, জিয়ারা মক্কাতে কিছু জায়গাতে আমরা জিয়ারা করি। আমাদের শেখ মঞ্জুরুল্লাহি আর উস্তাদ সাবিকের ছবি দেখছেন। জিয়ারা কোথায় কোথায় করি আমরা? মুজদালিফা, আরাফা, হজের আগে মুজদালিফা, আরাফা, মিনা, এই জায়গাগুলোতে আপনাদেরকে ভিজিট করাই। তারপর মসজিদে নূর আছে, হ্যাঁ, মসজিদে জিন আছে, এই জায়গাগুলোতে সবগুলো জায়গাগুলো আমরা ভিজিট করাই। যে জায়গাগুলোতে কিছু ইম্পর্টেন্স আছে রিলিজিয়াসলি, ওই জায়গাগুলোতে ভিজিট করাই। অনেকে আছে যে মানে একটা গাছ ছিল, ওখানে গিয়ে তো অফ করা শুরু করেন, বিদাত করা শুরু করেন, শিরক করা শুরু করেন, ওরকম না। আবার রিলিজিয়াস যেগুলো ইম্পর্টেন্স জায়গাগুলো আমরা ইনশিওর করি যে সবগুলো জায়গাগুলোতে আপনি যেন ভিজিট করতে পারেন।
এটা একটা জিয়ারার ছবি দেখছেন আপনারা। এই জায়গাটা কে বলতে পারবেন কেউ? আরাফা, ইয়ামুল আরাফা। আরাফা ইজ হাজ, আরাফাতের ময়দান, এটা আমরা ভিজিট করাচ্ছি। এই জায়গাগুলো একটু আগে যাওয়াটা হয় কেন, সো ইউ নো আপনি কীভাবে করবেন, একটা আইডিয়া চলে আসে। আমরা এক্সপেক্ট করি না যে হাজিরা সব জেনে যাবে, নিজের নিজের হজ করবে, আমরা ওটা এক্সপেক্ট করি না, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। কেন 380-400 মানুষ যদি আমি প্রত্যেকজনকে আমার ইন্ডিভিজুয়ালি সাপোর্ট দেওয়া ডিফিকাল্ট, আপনাকে এটা মনে রাখতে হবে। আমরা কখনো বলি না যে আসেন আপনার সব কিছু আমি করে দেবো, না। হজ ইজ ডিফিকাল্ট, হজ একটা পরীক্ষা, এটা কঠিন, কিয়ামত পর্যন্ত এটা কঠিন হবে। এটার এগেনস্টে আপনাকে আল্লাহ জান্নাত দেবে, এটা তো ইজি হবে না, তাই না? হ্যাঁ, এটা ডিফিকাল্ট হবে। ওই প্রিপারেশনটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। সো যারা আমাদের সাথে রেজিস্ট্রেশন করেছেন, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম, কাইন্ডলি আমাদের সেশনসগুলো শুনবেন, এটা মিস দেওয়া যাবে না। আপনি যদি অফলাইনে এখানে যদি অ্যাটেন্ড করতে না পারেন, হতে পারে অনলাইনে ক্লাসগুলো পরবর্তীতে রেকর্ডেড সেশনগুলো প্লিজ শুনে নেবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর আমাদের গ্রুপে যে মেইন গ্রুপটাতে কাইন্ডলি একটু অ্যাড হয়ে নেবেন। আপনি যদি আপনার সাথে আপনার ফ্যামিলি যাচ্ছে, ওনারা যদি অ্যাড না থাকে অ্যাড করে নেবেন। সো একটা মেসেজ যদি একজন মিস করে, যেন সেকেন্ডজন যেন মিস না করে আর কি। শেখ মঞ্জুরুল্লাহের গত বছরের ছবি। তারপর ভাইয়া বলছিলেন তাইফ, এটা হচ্ছে তাইফ। আমরা নেক্সট তাইফও ভিজিট করি, তাইফের একটা ছবি। জাস্ট পিছনে যে ছোটো ছোটো ভ্যান দেখছেন, ওখানে হাজিরা বসা। আমরা ছোটো ছোটো গাড়িতে নিয়ে যাই, বড় বাসে নিয়ে যাই না। তাইফে হয় কি, তাইফে একটা ইন্টারেস্টিং জায়গা আছে, জিগজ্যাগ একটা পাহাড়ে উঠতে হয়। এটা যদি আপনি বড় বাসে যান, আপনাকে ওই রাস্তা অ্যালাউ করবে না। তো আমরা কী করি, ছোটো ছোটো 10-12 জন ছোটো 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 একটা গ্রুপ লিডার দিয়ে দেই। অনেক হাজি আছে যারা নিজেরাই জানেন, ওনারাই বাসটা লিড করেন। তো ছোটো ছোটো বাসে যাই। এই মসজিদটা কে বলতে পারবেন তাইফে? আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ। তাইফে একটা মজার জিনিস আছে, আপনি হারামে গেছেন, মক্কার আশেপাশে খুব গরম, প্রচুর গরম। তাইফ তো একটু আমরা জানি একটু উপরে না, আপনার লাগবে আপনি একদম ইউরোপিয়ান একটা দেশে চলে আসছেন। বিউটিফুল এনভায়রনমেন্ট, পার্ক, বাচ্চারা খেলছে, হ্যাঁ, চমৎকার একটা ফিলিং আর কি। তাইফের আশেপাশে কিছু কিছু স্পিরিচুয়াল কিছু জায়গা আছে, ওখানে নিয়ে যাই আমরা। ওখানে একটা লাঞ্চের একটা ছবি দেখছেন, এটা তাইফের পাহাড়ের উপর। জাস্ট কিছু অ্যাক্টিভিটি হাজিদের সাথে, ঘোড়া, উট, ক্যামেল, অনেক কিছু আছে। তাইফ গেলে অনেকে তাইফ যেতে খুব ইন্টারেস্টেড থাকেন, তাইফ কখন যাব, তাইফ কখন যাব। কে বলতে পারবেন কেন? কে বলতে পারবেন? না ওটা তো আছে, এটা আছে, বাট তাইফ একটা কারণে বেশি যেতে চায় কেন, আরেকটা উমরা করতে পারে তাইফ থেকে, কিন্তু আরেকটা উমরা রিটার্নে আরেকটা উমরা করতে পারে। জি, ওখানে মিকাত পয়েন্ট আছে একটা। জি জি, কান্ডাল মানাজিলে আমরা যাই, মানাজিলে যাই। জি, তারপর মক্কাতে আছি 20-22 দিন, আরও অ্যাক্টিভিটিস। আমাদের প্যাকেজেসগুলো আমরা চেষ্টা করি আমাদের হাজিদের সাথে অ্যাবসলুটলি আমরা এই ইভেন্ট বেসড রাখি, কিছু ইভেন্ট রাখি। আপনি আসছেন একটা দেশে, শুধু বেস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওখানে সালাত পড়া হারামে। বলেন তো কেন? 1 লক্ষ গুণ সওয়াব। হ্যাঁ, 1 লক্ষ গুণ সওয়াব না ওস্তাদ, 1 লক্ষ গুণ সওয়াব। তো তার পাশাপাশি আমরা চেষ্টা করি আমাদের অ্যাক্টিভিটিগুলো এমনভাবে রাখতে যেন আপনার নামাজটা যেন মিস না হয়। আমরা ফজর সালাতের পর একটা লম্বা টাইম থাকে, যে কোনো ওই দেশে আউয়াল ওয়াক্তে সালাত পড়া হয়, তো এইটাই করি আর কি। তো এটা হচ্ছে জেদ্দার একটা ছবি। জেদ্দাতে একটু লং ডে চলে যায়, পুরো ডেটা চলে যায়, কেন মানুষজন একটু শপিংও করতে পছন্দ করেন ওখানে গিয়ে। এটা হচ্ছে পানির উপর, কর্নিশের পাশে এই মসজিদ আর রহমা। আমরা 10 জন যে ভলেন্টিয়ার টিম বলছে, ওনারা হচ্ছে এনি ছবি দেখতে পাচ্ছেন, একদম রাইট সাইড একদম উপরে দেখতে পাচ্ছেন সালে ভাই, যে চেকটা শার্ট পরেছেন। তারপর ইনশাল্লাহ আমাদেরকে দেখবেন, আমরা একটা বড় টিম যাই আর কি। 20-22 দিন থাকার পর আমাদের নেক্সট রুট হচ্ছে মদিনা। আমরা 7 থেকে 12 দিন থাকি মদিনাতে, আমরা 7 থেকে 12 দিন থাকি। মদিনাতে হাজিরা একটু টায়ার্ড হয়ে যায়, কেন
দিন ছোট 7 থেকে 12 দিন, কিন্তু অ্যাক্টিভিটি অনেক বেশি। হ্যাঁ, আমরা চেষ্টা করি যে সবগুলো জায়গাতে নিয়ে যেতে, অ্যাক্টিভিটিটা একটু বেশি। মদিনা একটা হোটেলের ছবি দেখতে পাচ্ছেন, এটা 4 জনের রুমের একটা ছবি শেয়ার করেছি। গত বছর আমরা একটা রুম নিয়েছিলাম। মজার ব্যাপার হচ্ছে আমরা ওই রুমগুলো পাওয়ার কথা ছিল না, গিয়ে দেখি প্রত্যেকটা রুম ওয়াজ রুম উইথ এ ভিউ, মানে মসজিদ দেখা যাচ্ছিলো। হাজিরা খুব খুশি হয়েছিলেন, আলহামদুলিল্লাহ। এটা কি আমাদের না, আমাদের কোনো ক্রেডিট না। হোটেল পুরা জিনিসটা, পুরা মক্কার ট্যুরটা, আপনার সফরটা, এই পুরো সফরটা যতগুলো ভালো জিনিস আসবে এগুলো অ্যাবসলুটলি ফ্রম আল্লাহ। আমরা শুধু ট্রাই করতে থাকি। আমাদের কিছু ভুল হয়ে যায় অবশ্যই, তো আমাদেরকে ওই জিনিসগুলোতে আপনাদেরকে সাপোর্ট দিতে হবে। আপনি যত এখন একটা জিনিস, একটা ম্যাজিক্যাল একটা জিনিস বলি, এটা আমি প্রতি বছরই দেখি, যিনি ট্রাভেল করছেন, যিনি যত সবর দেখান, আল্লাহ অত ইজি করে দেন ওনার জন্য জিনিসগুলো। হ্যাঁ, ওই গ্রুপগুলো অত ইজি হয়ে যায়। তো এই সফরটা ইউ লার্ন এ লট। জাস্ট গিয়ে হজ করে চলে আসছেন, আপনার কিছু কাজ আছে। হজটা কি বেসিক্যালি 5 দিন, 5 অথবা 6 দিন আপনার কিছু টাইমে কিছু জায়গায় থাকাটা, তাই না? বাট এই পুরো টাইমটা না আপনাকে টিচ ইউ থিংস। হ্যাঁ, ওয়ারাল বাড়া শিখাবে, মুসলিমদের প্রতি ভালোবাসা শিখাবে, হ্যাঁ, সবর কী জিনিস শিখাবে, অনেক কিছু শিখায় এখানে আল্লাহ। আপনার দোয়া অ্যাকসেপ্ট করবে, দোয়া কবুল হওয়ার অ্যাবসলুট জায়গা, মানে ইনস্ট্যান্ট দোয়া কবুল হয় ওখানে, ইনস্ট্যান্ট দোয়া কবুল হয় জায়গাটা। ইটস আনবিলিভেবল একটা জায়গা, আলহামদুলিল্লাহ। মক্কাতে যেমন আমরা ওয়াকিং ট্যুর করেছি, এটা মদিনার একটা ওয়াকিং ট্যুর। কে বলতে পারবেন এটা কোথায়? বাকি আল গারকাত। এখানে আমরা একটা ফজরের পর চলে যাই, মসজিদ আল কুবা, গামামা, মসজিদ আবু বকর, এই জায়গাগুলোতে ভিজিট করাই। ওখানে এটা মসজিদ ইবনে উসমান ইবনে আফফান, উমর ইবনে আফফান, জি। এটা হচ্ছে লাইন ধরে রেখেছি সবাই। আপনি চিন্তা করবেন সবাই লাইন ধরে আছে কেন? এটা আসবার সময় লাইন ধরে এসেছে। প্রথম দিন আমরা সিস্টার্সদেরকে নিয়ে যাই, সেকেন্ড দিন ব্রাদারদেরকে নিয়ে যাই। এটা হচ্ছে আমরা ওই রাউদা যখন ভিজিট করি, আমরা একসাথেই যাই। কেউ সকালে প্রিফার করেন, কেউ রাতে প্রিফার করেন। আমরা তখন দেখি যে কোন টাইমটাতে গেলে বেস্ট হবে, ওই টাইমটাতে আমরা স্টার্ট করি আর কি। রাউদার ছবি। তারপর হচ্ছে মসজিদ আল কুবা। মসজিদ আল কুবার ব্যাপারে আমরা জানি, আমরা যদি প্রতিদিন সকালে যদি ওদু করে 2 রাকাত সালাত পড়তে পারি, আমরা একটা উমরার একটা সওয়াব পাবো। এটা হজ, আচ্ছা, এটা আমি শিওর না, বাট উমরাটা আমি জানি। বারাকাল্লাহ ফিক। তো অনেকে ডেলি যায়। এখন হাঁটার যে রাস্তাও করেছে, অনেকে বলে যে অনেক দূর, বাট রিয়েলি মানে হাঁটাটা খুবই ইজি। যে পাথওয়েটা সৌদি সরকার করেছে, ইটস ভেরি ইজি। হ্যাঁ, অনেকগুলো কার্ট থাকে, গলফ কার্ট থাকে, ওখানে আপনি ট্রাভেল করতে পারবেন খুব ইজিলি। এটা একটা খেজুর বাগান নিয়ে যায়। অনেকে মদিনা থেকে খেজুর কিনতে চায়, মক্কা থেকে খেজুর কিনবেন না, মদিনা থেকে খেজুর কিনতে চায়। আমরা একটা মদিনাতে একটা ইন্টারেস্টিং জায়গায় নিয়ে যাই, দার আল মদিনা। এটা একটা মিউজিয়াম, খুবই চমৎকার জায়গা। মানে অনেকে যান না, অনেকে টায়ার্ড থাকেন যে না আমি হারাম সালাত পড়ে চলে আসবো। আমরা বলছি না, আমরা সালাতে যেন পড়তে পারেন, কোনো সালাত যেন মিস না হয়, ওরকম টাইমে নিয়ে যাই। ওটা অনেকে যান না, বাট দিস ইজ হাইলি রেকমেন্ডেড এই জায়গাটা। হ্যাঁ, এখানে কি হয়, এখানে অনেকগুলো আর্টিফ্যাক্টস থাকে, আপনাকে হিস্ট্রি ব্যাপারে জানানো হয় আর কি। মসজিদ হারাম কেমন ছিল আগে, ছোটো থেকে বড় কেমন হয়েছে, একদম হিস্টোরিক্যাল যে জিনিসগুলো আছে সবগুলো এখানে করেন আর কি, একজন নেরেট করেন। এই ছবিটা হচ্ছে আমরা মসজিদ আল জিনে যাচ্ছি। মসজিদ আল জিনে শুনেছেন না? জিন পাহাড়, ওয়াদি আল জিন। হ্যাঁ, ওয়াদি আল জিনের কিছু সিনারো। আমাদের ভাইরা তো খুব খুশি হয়ে যান, ওখানে গিয়ে ফুচকা পেয়ে যান, চটপটি পেয়ে যান, খুবই খুশি হয়ে যান। আলহামদুলিল্লাহ। এটা আরেকটা ওয়াকিং ট্যুর। ওয়াকিং ট্যুরের পাশাপাশি, জিয়ারার পাশাপাশি আমরা শপিংও নিয়ে যাই। আমরা চেষ্টা করি যে শপিং কোথায় ভালো জুব্বা পাওয়া যায়, কোথায় ভালো আতর পাওয়া যায়, এই জায়গাগুলোতে আমরা অ্যাসিস্ট করি।
নেক্সট দেখতে পাচ্ছি সবাই ইহরাম পরা, বলতে পারবেন কেন? অন দ্য ওয়ে ব্যাক টু মক্কা। আমরা প্রথম কি বলেছিলাম, প্রথম 22 ডেজ আমরা হারামে ছিলাম, মক্কায় ছিলাম। ইজি জায়গা ছিল, মানুষজন কম, আমরা ওখানে নিয়ে যাই। তারপর সেকেন্ড আমরা নিয়ে যাই 7 to 12 ডেজ, তখনও হাজি কম থাকে, তখন আমরা মদিনা নিয়ে যাই। তারপর হজের আগে আগে আমরা মক্কায় চলে যাই। আমরা চলে যাই মক্কাতে, একটা জায়গা আছে আজিজিয়া, আপনার চেনেন আজিজিয়া? আজিজিয়াতে চলে যায়। আপনি আমাদের মূল ইন্টেনশনটা কি, মূল ফোকাসটা কি? হজ, কারেক্ট? আপনাকে ফার্স্ট 22 ডেজ আমরা হারামে রেখেছি। আপনি ইচ্ছা মতো হারামে গেলেন, আপনি ওখানে আশেপাশে যে সুকগুলো আছে, যে মার্কেটগুলো আছে সব ঘুরলেন, জিয়ারা করলেন স্পেশাল জায়গাগুলোতে। তারপর আমরা মদিনাতে নিয়ে আসলাম। মদিনাতে আপনি মসজিদ নববীতে গেলেন, সালাত পড়লেন 5 ওয়াক্ত, আশেপাশে যে স্পিরিচুয়াল জায়গাগুলো আছে ওখানে নিয়ে গেলাম। তারপর আমরা টোটালি ফোকাস অন হজ। আমরা কোথায় রাখি? আমরা রাখি আজিজিয়াতে। ওয়াই আজিজিয়া? ওয়াই আজিজিয়া? নাম্বার 1, আজিজিয়া এমন একটা লোকেশন। আজিজিয়া কিন্তু, আজিজিয়া কি মক্কার বাইরে? এটা কেউ জানেন? আজিজিয়া মক্কাতেই। হারাম লোকেশন থেকে, হারাম যেখানে আছে, মসজিদুল হারাম যেখানে আছে, ওখান থেকে 2 কিলোমিটার পর থেকে আজিজিয়া শুরু হয়। আজিজিয়াতে কেন রাখি? আমরা লাস্ট 2 বছর যেখানে রেখেছিলাম, আমাদের হোটেলের পিছনেই ছিল জামারাত, পাথর মারার যে জায়গাটা, হোটেলের পিছনেই ছিলেন। সো ওখানে বাস ফ্যাসিলিটি ছিল, অনেকে হেঁটেও যেত, হেঁটেও আপনার ম্যাক্সিমাম 30 to 40 মিনিটস, তাও বেশি লাগতো না। হ্যাঁ, গাড়িতে গেলে 10 মিনিটস, জামারাত একদম পিছনে। তো আজিজিয়া যে লোকেশনটা, আপনারা যদি চান আপনারা একটু গুগলে ম্যাপে দেখে নেবেন, ওখান থেকে আপনার হজ করাটা ইজি কম্প্যারেটিভলি। আপনার মিনা কাছে, আপনার মুজদালিফা কাছে। প্রথমে তো আরাফা তো সবচেয়ে ফার্দাস্ট, তাই না? আরাফার পরে মুজদালিফা, মুজদালিফার পর জামারা, জামারার পর মিনা, জামারার পর না, সরি, জামারার আগেই মিনা, মিনার পর জামারা, তারপর হচ্ছে আজিজিয়া, জায়গাগুলো কাছে। হ্যাঁ, তো আমি আস্তে আস্তে বলতে থাকবো কেন। তো আমরা এখন মদিনা থেকে ব্যাক যাচ্ছি টুয়ার্ডস আজিজিয়া। তো অনেকে গত বছর এটা মাস্ট করে দিয়েছিলেন আরেকটা উমরা করার। আরেকটা উমরা করেন, আমরা মদিনা থেকে গিয়ে আবার আরেকটা উমরা করি। এটা কি বলতে পারবেন কেউ? সব আনসার তো আপনি দিচ্ছেন। জুল হুলাইফা, এটা মিকাত, এখানে গিয়ে সবাই নিয়া করেন আর কি। সালাম আলাইকুম শেখ উস্তাদ। জুল হুলাইফা থেকে আমরা নিয়া করি, একটু ওয়াশ ক্লিন আপ হয়ে এহরাম পরি। এহরাম পরে আমরা টুয়ার্ডস মক্কা। যেটা বলেছিলাম আমরা ছোটো ছোটো টিম করে আবার যাই। সবাই তো একসঙ্গে যেতে পারে না, যে না ভাই টায়ার্ড লাগছে। হ্যাঁ, আমরা একা ছেড়ে দিই না, টায়ার্ড লাগছে ভাই আমরা একটু সন্ধ্যায় যাবো, ভাই আমি একটু রাতে যাবো, ভাই আমি নেক্সট কালকে সকাল ফজরে যাবো। অনেকে নেমেই করতে যায়। তো আমরা ছোটো ছোটো গ্রুপ করি। আমাদের তো আলহামদুলিল্লাহ ভলেন্টিয়ার্স থাকে, তো 2 জন 1 জন করে টিম যত বড় হয় ওভাবে আমরা ভলেন্টিয়ার করে আমরা উমরা করতে নিয়ে যাই। ওকে, নাও দ্য ফাইনাল কাউন্টডাউন, হজ। এই যেটা দেখছিলেন আমাদের হাজের যে আমাদের যে আজিজিয়াতে যে হোটেলটা, ওটার আমরা সবাই এক হয়েছি। হাজের প্রিপারেশনটা, আমরা হজের 4-5 দিন আগে চলে যাই। আমরা আজিজিয়াতে প্রায় 15-16 দিন থাকি। নেক্সট আমরা চলে যাই, কী করি, প্রথমে গিয়ে ওখানে অনেক রেগুলার বেসিস ক্লাসেস হতে থাকে। এটা নেক্সট দেখছেন আপনি একটা ওয়াকিং ট্যুর। আপনি কিভাবে হোটেল থেকে জামারা যাবেন, কিভাবে মিনা আপনার টেন্টে যাবেন, ওগুলো একটু দেখানো। মসজিদ আল খায়েফে যেতে হলে মসজিদ আল খায়েফে কীভাবে যাবেন, একদম হেঁটে হেঁটে দেখানো। সো দ্যাট আপনি যদি নিজে নিজে করতে চান, ইউ আর ফ্রি টু মুভ। আপনার এখন টায়ার্ড লাগছে, আপনি এখন গ্রুপের সাথে যেতে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন, আপনি একা মুভ করবেন, কাছেই আছে। আপনি যদি হারামের পাশে থাকতেন আপনি আসতে পারতেন না। 1 নম্বর ট্রাফিক, 2 নম্বর হারাম থেকে আজিজিয়া থেকে মিনা যেতে অনেক সময় 200-300 রিয়াল লাগে। হারাম থেকে কত লাগে? 2 কিলোমিটার। নর্মালি আজিজিয়া থেকে
হারামে যেতে 5 রিয়াল লাগে একজনের, এটা হজের সময় 100 রিয়াল হয়ে যায় হারাম থেকে। তো হজের সময় ইয়া ইখওয়ান আপনার কাজ কোথায় বেশি, আপনার হারামে নাকি ওই জায়গাগুলোতে? ওই জায়গাগুলোতে, তাই না? এটা অনেকে বলে যে না আপনারা ফিতরা প্যাকেজ, সেটাকে ফিতরা প্যাকেজ বলি, ফিতরা প্যাকেজ কেন করছেন? আমরা ফিতরা প্যাকেজটা এই কারণে করি, দুটো কারণ। আপনার হাজটা করা ইজি, আপনার প্রাইসিংটা অনেক কমে যায়। আমরা একটা কথা সবসময় শুনি না যে ইন্ডিয়া পাকিস্তানে প্রাইস কম, বাংলাদেশে প্রাইস বেশি। এর একটা মিসকনসেপশন আছে। মিসকনসেপশনটা হচ্ছে আপনি যখন যাবেন আপনারা দেখবেন হারামের আশেপাশে শুধু আর শুধু বাঙালিরা থাকে। একটু আশ্চর্য লাগছে না কথাটা? ভেরি ট্রু, স্পেশালি ডিউরিং হাজ, আই এম টকিং অ্যাবাউট হাজ। আপনার ইব্রাহিম খালিল রোড, আজিয়াত রোড, যে রোডগুলো দেখেন আপনি যেখানে দেখবেন সব বাঙালি দেখবেন। আমার একটা ফ্রেন্ড ওই দেশে থাকে, তো সে আমাকে জোকস করে বলে আর কি কিছুদিন পরে জায়গাটার নাম চেঞ্জ করে দেওয়া হবে, চিটাঙ্গা রোড বানাই ফেলবে রোডটাকে। তো যেটা বলছিলাম, সবাই কিন্তু অনেক দূরে থাকে, ইন্ডিয়ান, পাকিস্তানি, তুর্কিশ, ইজিপশিয়ানস, আরবস, ওরা সবাই দূরে থাকে। ইনফ্যাক্ট সিন্স দ্য ফার্স্ট ডে ওরা আজিজিয়াতে থাকে। আপনি হারামের পাশে ইব্রাহিম খালিল রোডে ইকোনমি প্যাকেজে যে টাকায় থাকছেন ওই টাকা দিয়ে আপনি আজিজিয়াতে 5 স্টার থাকতে পারবেন। হ্যাঁ, দিস ইজ রিয়েলি দ্য কেস। হ্যাঁ, সো আমাদের দেশে প্যাকেজ এই কারণে দামটা বেশি হয়। ইন্ডিয়ান, পাকিস্তানিরা দূরে থাকেন, ওনারা কী করেন, এক ওয়াক্তে আসেন, যে কোনো এক ওয়াক্তে আসেন, থেকে যান, ওনারা মসজিদে থেকে যান, 2-3 ওয়াক্ত থাকেন, চলে আসেন। এই কারণে ওদের প্রাইসটা একটু কম থাকে। আরেকটা কারণে প্রাইস তো কম থাকে ওনাদের, আলহামদুলিল্লাহ ওনাদের ফ্লাইটে কোনো ইস্যু নেই। আমাদের আলহামদুলিল্লাহ যদি এই জিনিসটা চেঞ্জ হয়, এই সরকার তো খুব ট্রাই করছেন আলহামদুলিল্লাহ, ওরা তো অনেক কিছু প্রমিস করছেন আলহামদুলিল্লাহ। থিংস আর লুকিং ভেরি পজিটিভ ইনশাল্লাহ। ফ্লাইটের দামটা তো নর্মালি ফ্লাইটের দাম 90 থেকে 1,10,000 হয়, হজের সময় এটা 198 পর্যন্ত চলে যায় আর কি। গভর্নমেন্ট যেটা বলেন যে রিটার্ন যেহেতু ফ্লাইটটা খালি আসেন এই কারণে দামটা বেশি থাকে, বাট এই বছর ইনশাল্লাহ এটা ড্রাস্টিকলি কমতে পারে। আমরা শুনতে পারছি যে আজিজিয়ার থেকে কিছু স্পেশাল প্যাকেজ করতে পারে সরকার এই বছর। একটু কষ্ট হবে হজটা করতে, একটু আসতে কষ্ট হবে, ওটার জন্য টাইমিং থাকবে, স্পেশাল বাসেস থাকবে, তাই না? বাট প্রাইসটা কমে যাবে। প্রাইসটা কেমন কমতে পারে আমি একটু একদম অফলাইনে একটা কথা শেয়ার করি। 19-এর পর কিন্তু প্রাইস বেড়ে যায়, আপনার মনে আছে কিনা? 19-এর পর কোভিড আসে, কোভিডের পর একদম ধাম করে একদম প্রাইস বাড়তে থাকে। তখন কিন্তু 4,50,000 হজ করা যেত, হঠাৎ করে 6 লাখ, 5 লাখ, 6 লাখ 80, গত বছর তো 6 লাখ, 5,90,000 ছিল মিনিমাম প্যাকেজ, এভাবে বেড়ে যায়। তো আমরা খুব হোপফুল যে যদি আমরা তো বাংলাদেশ থেকে লাস্ট ইয়ার আগ পর্যন্ত একটা রেস্ট্রিকশন ছিল যে আমরা আজিয়া থেকে প্যাকেজ করাতে পারবো না, কারণ বাংলাদেশিদের রিকোয়ারমেন্টই থাকে যে কাছাকাছি থেকে হজ করবেন। তো হজের আয়গুলোতে যেটা বলছিলাম, আমরা চেষ্টা করি আমাদের যে হোটেলগুলো থাকে ওখানে স্পেশাল কিছু জায়গা থাকে, আমাদের হলের মতন জায়গা থাকে যেখানে আমরা একদম ডে বাই ডে ক্লাসেস করি। আমাদের উস্তাদরা থাকেন, শেখরা থাকেন, আমাদের ক্লাসেস করান, ওয়াকিং ট্যুর দেখাচ্ছে, একদম গিয়ে আপনাকে হেঁটে দেখাচ্ছে। হ্যাঁ, তো এই সাপোর্টগুলো থাকে। কেন হজের সময় কি আমরা থাকবো না? থাকবো, অবশ্যই থাকবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। বাট আমরা চাই আপনি এই জার্নিটা আপনার একটা স্পিরিচুয়াল জার্নি হোক। আপনি জাস্ট যাবেন, আপনি টিম লিড করে নিয়ে যাচ্ছে এরকম যেন না হোক। আপনি জেনে বুঝে মাবরুর হজ যেন অ্যাচিভ করতে পারেন, এটা আমরা চাই। এটা হচ্ছে মসজিদ আল খায়েফ। আপনি যদি মিনা না যেতে চেয়ে মসজিদ আল খায়েফও থাকতে চান, ওই লোকেশনগুলো দেখানো আর কি। মসজিদ আল খায়েফ তো মিনার মধ্যেই, তাই না? আপনি টেন্টে যেতে চাচ্ছেন না। আচ্ছা, হোটেল পাশে থাকলে লাভটা কি? আপনি প্রথম দিন মিনায় চলে গেলেন, তারপর দিন আপনি আরাফাত থেকে বাদ আসর বাদ মাগরিব আপনি মুজদালিফা গেলেন, মুজদালিফায় আপনি রাত্রে থাকলেন, রাত্রে থেকে রাত যাপন করে নেক্সট দিন সকালে আপনি জামারাত, তারপর জামারাত চলে যান, তো আপনি তোয়াফ করতে চলে যান, যেটা আমরা নেক্সট দিন করি। আমরা একদিন পরে করি, কেন থার্ড দিনে একটু রাশ বেশি থাকে। সো আমরা আমাদের হাজিদের বলি যে থার্ড দিন করতে, থার্ড দিনে একটু রাশ কম থাকে। তো অনেকে হয় যে মিনায় গরম লাগে, থাকতে পারেন না, অনেক বয়স্ক লোকজন আসে, অসুস্থ আছেন।
যেহেতু মিনার রাত যাপন করাটা ইম্পর্টেন্ট, তো আপনি কিন্তু দিনের বেলাটা ইজিলি হোটেলে গিয়ে, যেহেতু আপনার হোটেলটা ভেরি অ্যাট ইউর ক্লোজ ডিস্টেন্স, আপনি একটু ফ্রেশ হয়ে চলে আসতে পারছেন আবার। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি বলেন যে না আমি একদম মিনার থেকে বেরই হব না, ওই অপশানটাও কিন্তু আমাদের থাকে। তা আমার মনে করবেন না যে যেহেতু আমরা হোটেলে নিয়ে যাচ্ছি তাহলে আমরা মনে হয় মিনাতে আনছি না। না, মিনা থাকার অপশান আছে। আপনি হোটেলে যদি গিয়ে একটু ফ্রেশ আপ হতে চান, একটু মোবাইলগুলো চার্জ করতে চান, এই অপশানটাও আছে। এটা আরেকটা ছবি, জাস্ট হজের আগে আগে ওই হাজিরা গিয়ে শেখদের থেকে জিজ্ঞেস করছেন আর কি বিভিন্ন প্রশ্ন, যদি কোনো সেশনের মধ্যে কিছু না বুঝে থাকে এই প্রশ্নগুলো করেন আর কি। শেখ মঞ্জুরুল্লাহি হাফিজাহুল্লাহ, উনি আমাদের যে আজিজিয়ার হোটেলটা, যে নিচে একটা সলাতের জায়গা আছে, আমাদের উস্তাদ সাবিকও দেখতে পাচ্ছেন, গত বছর উনি আমাদের 2024 উনি আমাদের সাথে হজ করেছেন আলহামদুলিল্লাহ, উনি ওনার ফুল ফ্যামিলি। দেখেন আমরা ম্যাপ সহ, পুরো ম্যাপ সহ একদম স্টেপ বাই স্টেপ কীভাবে হজ করবে, কীভাবে আমাদের মুভমেন্ট হবে, কোন টাইমে গাড়ি আসবে, কোন টাইমে আপনি খাবার খাবেন, কোন টাইমে আমরা ব্যাক করবো, একদম ডিটেইল আলোচনা করি আমরা। তো এই সেশনসগুলো দেশেও মিস করবেন না, ওখানে তো গিয়ে অবশ্যই মিস করবেন না। নাহলে হবেটা কি ব্রাদার্স, আপনি ওটা কিছু বুঝবেন না। আপনি তখন বলবেন যে এইটা এরকম কেন হচ্ছে, হ্যাঁ আপনি রাগ করবেন, আপনি বুঝবেন না, আপনি গ্রুপ একদিকে যাচ্ছে, আপনি একদিকে যাচ্ছেন। হ্যাঁ, সো হজ চেষ্টা করবেন যে গ্রুপের সাথে মুভমেন্টগুলো করার জন্য আর কি। হজ স্টার্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ। গত বছর আমরা বোনাস হিসাবে ডক্টর সাইফুল্লাহ হাফিজুল্লাহ ওনাকেও পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। টেন্টে ছবি খুব সুন্দর না? টেন্টে এভাবে থাকতে হয়। টেন্টের কিছু ক্যাটেগরিজ থাকে, হ্যাঁ, ডি ক্যাটেগরি, ই ক্যাটেগরি, ইউরোপিয়ান ক্যাটেগরিজ এভাবে থাকে। ইউরোপিয়ান ক্যাটেগরি আর আমাদের ক্যাটেগরিতে আমার জানা মতে গত বছর 2000 রিয়াল পর্যন্ত ডিফারেন্স ছিল, জাস্ট 5 দিন থাকার জন্য। 5 দিনও না, 3 দিন, 3000 রিয়াল পর্যন্ত ডিফারেন্স। সো আমরা কিন্তু ভিআইপিগুলো করি না, ভিআইপি টেন্টসগুলো করি না। কেন করি না? আপনি টাকা দিয়ে ওখানে সার্ভিস নাও পেতে পারেন। আপনি জিনিসটা বুঝেন, হজ এমন একটা ইভেন্ট, এটার সেকেন্ড কোনো এক্সাম্পল নেই। পুরো দুনিয়ার থেকে লোক আসছে, ইন লাখস, 20 লাখ 30 লাখ মানুষ একই দিনে একই জায়গায় একই কাজ করছে। ইট ক্যান নেভার বি অর্গানাইজড। এটা অর্গানাইজ হওয়ার পসিবলই না। আমাদের অনেক ভাইরা রাগ করেন যে সৌদি সরকার এটা ঠিক করেন না কেন, এটা ঠিক করেন না কেন, এটা পসিবল না। সিকিউরিটি রিজনস থাকে। গত বছর আপনারা জানেন কি না, একটা বিগ নাম্বারটা ইজ ভেরি বিগ। নাম্বারটা বলছি না যেহেতু এটা এখনও আমি 100% শিওর না, এটা শোনা কথা। একটা বড় ইলিগেল গ্রুপ, একটা ইলিগেল হাজি ঢুকেছিলেন মিসর থেকে, ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, ছোটো ছোটো গ্রুপ। মিসর থেকে একটা বড় গ্রুপ ঢুকেছিলেন, উইচ ইজ বিগ, মোর দ্যান 60-70,000 পিপল। আমরা শুনি না যে গত বছর অনেকে পানি না খেয়ে মারা গেছেন, গরমে মারা গেছেন। বাঙালিরা মারা যান না কেন? বাঙালি তো ছোটোখাটো মানুষ, কেন মারা যান না? ওরা মিসরি এত বড় বড় মানুষ, গরমে থাকে। ইলিগেল হাজি ছিলেন, টেন্ট পাননি, খাওয়ার পাননি, পানি পাননি, এই কারণগুলোতে। তো টেন্টগুলোতে আমরা যেহেতু 3 দিনের ব্যাপার, আমরা একসাথে থাকি, বেসিক টেন্টগুলোতে থাকি। টেন্টগুলোতে এসি থাকে না, এয়ার কুলার্স থাকে, ইটস ভেরি হট। এয়ার কুলার্স থাকে। দিস পিকচার উইল গিভ ইউ এ গুড আন্ডারস্ট্যান্ডিং। জাস্ট এটার পিছনে যে ওয়ালটা দেখছেন, ওটার পিছনেটা হচ্ছে সিস্টার্সদের জায়গা। আমাদের গত বছর 3টা টেন্ট ছিল এরকম, 4টা টেন্ট ছিল, 2টা পুরুষদের, 2টা মহিলাদের। জি, শেখ সাইফুল্লাহ ক্লাসেস নিচ্ছেন। শেখ মঞ্জুরুল্লাহি, এটা হচ্ছে আরাফাতের দিন। এটা আমরা প্রথমে হয় আমাদের আরাফাতের যে খুতবাটা হয়, খুতবাটার পর ওটার বাংলা ট্রান্সলেশন হয়, আর হজের নেক্সট কার্যক্রমগুলো কি ওগুলো শেয়ার করা হয়। এটা হচ্ছে জামারাত, আমরা জানি শতানকে পাথর মারা যায়, অনেকে এক্সাইটেড হয়ে যান, বড় বড় পাথর নিয়ে মারেন। তো এটাও আমাদের একদম হোটেলের পাশে, আমরা ছোটো ছোটো গ্রুপে আমরা নিয়ে যাই। অনেক সময় অনেকে বলে যে আমরা হেঁটেই যাবো, হাঁটার একটা গ্রুপ থাকে। অনেকে আমাদের বলে যে না বাস আসুক, বাস যদি অনেক সময় বাস বন্ধ করে দেয়, যে বাসগুলো যে স্টপস থেকে আপনাকে জামারাতে নিয়ে যাবে ওগুলো বন্ধ থাকে। সো আমরা ওই জিনিসগুলো একটু ট্র্যাক করতে থাকি আমাদের পুরো টিমটা। যখনই আমাদের বাস, আমরা চেষ্টা করি যে হাজিদেরকে যে যখন বাস থাকে তখন যেন হাজিরা যায় আর কি। তো গ্রুপ ওয়াইজ আমরা হাজিদেরকে নিয়ে যাই।
একটু কি আমরা এভাবে যাই আর কি। আমি আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি আমরা মানে আমাদের সার্ভিসটা কেমন। প্রত্যেকটা এজেন্সি ভিন্নভাবে সার্ভিস দেয়, আমরা কীভাবে দিই এটা তো বলেছি। আমরা ফার্স্ট 20 to 22 days আমরা মক্কায় যাই, তারপর 7 to 12 days মাদিনা, তারপর আমরা হজ ডেজগুলোতে এখানে আজিজেতে থাকি আর কি। আমরা কুইক 5 মিনিটসের মধ্যে কোনো কোয়েশ্চেন্স দিতে পারি? কোনো কোয়েশ্চেন্স আছে আপনাদের? তাহলে আমরা নেক্সট সেশনে চলে যাবো ইনশাআল্লাহ। উস্তাদ ওয়াসিউজ্জামান হাফিজুল্লাহ উনি এসছেন, উনি আমাদের ম্যানেজমেন্ট টিমে শরিয়া কনসালটেন্ট হিসেবে জয়েন করেছেন আলহামদুলিল্লাহ। নেই কোনো কোয়েশ্চেন নেই? আচ্ছা, এটা 5 to 6 days না উস্তাদ? 5 to 6 days। আপনার তো আরাফাত দিনের পরে তো হজ হয়ে যায়, 2 দিন থাকে আর কি, 2 থেকে 3 দিন থাকে। 3 দিন থাকে, কেউ 2 দিন থাকে, কেউ 3 দিন থাকেন। আর কোনো প্রশ্ন? লজিস্টিক কোনো প্রশ্ন আছে আপনার কাছে লজিস্টিক ওয়াইজ? আরেকটা প্রশ্ন আমাদের, আপনার প্রশ্ন করতে পারেন যে এটা তো আপনি 40 to 42 days-এর প্যাকেজের অফার বলেছেন, আমার অফিস থেকে ছুটি নেই, আমি কী করবো? সেক্ষেত্রে আমাদের প্যাকেজেস আছে। আমাদের সবচেয়ে বিগেস্ট প্যাকেজ হচ্ছে 40 to 42 days। সেকেন্ড প্যাকেজ 30 days-এর হয়, তারপর 20 days-এর প্যাকেজ হয়, মিনিমামটা 16 days-এর প্যাকেজ হয়, 14 to 16 days-এর প্যাকেজ হয়। আচ্ছা, হজ বাই ডিফল্ট গত বছর পর্যন্ত কেমন? গত বছর পর্যন্ত বলছি কেন, এই বছর কী হবে আমরা জানি না এখনও। প্রতি বছর কিন্তু রুলস রেগুলেশন চেঞ্জ হয়। মনে আছে কি করোনার সময় 50 years প্লাস অ্যালাউড ছিল না, তো এরকম কিছু রুলস চেঞ্জ হয়। তো আমরা শর্ট প্যাকেজগুলো করতে থাকি আর কি, এটা করতে থাকি। যেটা বলছিলাম, ওই ফুল প্যাকেজেসের 40 to 42 days-এর যে প্যাকেজটা থাকে, আপনার বাংলাদেশ থেকে প্যাকেজগুলোর আপনার যে ফ্লাইটে যাচ্ছেন ওই টিকিটটা বাই ডিফল্ট 40 to 42 days-এর হয়। এই জিনিসটা একটু বুঝে নেবেন, 40 থেকে 42 দিনের হয় ওই টিকিটটা নন রিইস্যুয়েবল, নন রিফান্ডেবল গত বছর পর্যন্ত। দ্যাট মিনস আপনি 40 to 42 days যে প্যাকেজটা, আচ্ছা ফ্লাই কীভাবে করবেন, ডেট কীভাবে হবে? আপনি অনেকে জিজ্ঞেস করতে থাকবেন যে ভাই আমাকে যাবো কখন, ব্যাক আসবো কখন, ডেটগুলো বলেন। এগুলো আমরা বলতে পারি না, এগুলো আমরা লাস্ট দিন পর্যন্ত বলতে পারি না। কেন বলতে পারি না? বিকজ এয়ারলাইন্সকে আমরা একটা উইন্ডো দিয়ে দিই যে আমরা এই দিনগুলোতে ফ্লাই করতে চাই, আমরা ফার্স্ট ফ্লাইটে যাব, ফার্স্ট ইন ফার্স্ট আউট হব। এয়ারলাইন্স তখন আমাদেরকে ওই শিডিউলগুলো দেয়। 3টা এয়ারলাইন্স ফ্লাই করে বাংলাদেশ থেকে, চিটাগং থেকে একটা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ, আর ঢাকা থেকে 3টা এয়ারলাইন্স বিমান সাউদিয়া আর নাস। এয়ারলাইন্স আপনাকে ইটস নট অন ইয়োর চয়েস। আপনি বলেছেন আমি এই দিনেই যাব, হ্যাঁ, এটা এভাবে হয় না। আপনি বলছেন যে 40-42 দিনের খরচ, আমি 40 দিন থাকবো, আপনাকে রিটার্ন টিকিটটা সেলফ টিকিট কিনতে হবে আপনাকে। বলেন তো কেন? যেহেতু টিকিটটা নন রিসিভেবল, নন রিফান্ডেবল, আপনাকে সেলফ টিকিট কিনতে হবে। ওই রিটার্ন টিকিট আপনি ফুল প্যাকেজ থেকে ছোটো করলেই আপনার রিটার্ন টিকিটটা আপনাকে কমার্শিয়াল ফ্লাইটে আসতে হবে, আপনি হজ ফ্লাইটে আসতে পারবেন না, আপনার সেলফ আসতে হয় আর কি। সো দিস ইজ ফ্রম মি, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খের। আপনারা এসছেন আজকে, অনেকে আসছে, আমি তো মনে হচ্ছে এই দুজনে আসবে না। সো আমি দোয়া করি যে এত কষ্ট করে বৃষ্টির মধ্যে হজের ব্যাপারে শুনতে এসছেন, আল্লাহ আপনাদের স্বপ্ন, নিয়ত অথবা যে যাচ্ছেন হজ মাবরুর করার তৌফিক দেন, দোয়া করি। তো আমরা নেক্সট সেশনে চলে যাই ইনশাআল্লাহ। উস্তাদ ওয়াসিউজ্জামান হাফিজুল্লাহ উনি স্পিরিচুয়ালিটি অফ হজ এটা নিয়ে কথা বলবেন আর কি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।